হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগত জানাই আমার এই টেক বাংলা স্টার চ্যানেলে। আমি আজ এই ভিডিওতে দেখাবো আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে কিভাবে ফুল হ্যাক করতে পারেন বা রিড করতে পারেন। মানে সেই মোবাইলের যাবতীয় কন্ট্যাক্ট, যাবতীয় কল লিস্ট, কল ডিটেলস, কল রেকর্ডিং, আপনি ফটো সেই মোবাইলের, তিনি এখন কোথায় আছে, টোটাল ট্র্যাক করতে পারেন। এমনকি ফাইল ম্যানেজার, ওয়েব ব্রাউজার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবই কিছু আপনি কন্ট্রোল করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করাতে হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলে দেই যে এই ভিডিওটার আগের ভিডিওটা যদি আপনি না দেখেন, সেখানে আমি দেখিয়েছি কোনো মোবাইলের টাচ না করেই আপনি যেখানেই থাকুন সেখান থেকে একটা লিঙ্ক পাঠিয়ে যে কোনো ডিভাইসকে হ্যাক করুন খুব সহজে। তো সেই ভিডিওটা দেখতে গেলে আমার এই ভিডিওর উপরে আই বাটনে টাচ করে পেয়ে যাবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি, আপনি ফার্স্ট ক্রোম ব্রাউজার খুলে নেবেন। যে কোনো ডিভাইস থেকে আপনি যে কোনো ব্রাউজার খুলতে পারেন, বাট আমি ক্রোম ব্রাউজার খুলছি। ঠিক আছে, ক্রোম ব্রাউজার খুলে নিয়ে পরে আপনি গুগলে সার্চ বারে লিখবেন স্পাই হিউম্যান। ঠিক আছে, এই অটোমেটিকলি চলে এসছে। এই যে উপরে যেহেতু লেখা আছে দেখতে পাচ্ছেন, ব্যাস আমার অটোমেটিকলি চলে এসছে স্পাই হিউম্যান। তো এই যে ফার্স্ট যে আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাচ করুন। তারপরে এই যে স্পাই হিউম্যানের অফিসিয়াল পেজ খুলে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনার ডিটেলস দেওয়া, আপনি তোলায় ডিটেলস পড়ে নেবেন। কি কি করতে পারবেন আপনি আপনি ট্রায়াল ভার্সন মানে ফ্রি ভার্সনে আপনি এখানে কি কি করতে পারবেন টিক চিহ্নগুলো দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড দেখানো হবে, নো অ্যাডসেস কি করা আছে। তারপরে এই যে কল ডিটেলস বা SMS, GPS, লোকেশান, কন্ট্যাক্ট বা এইরকম নানা রকম এগুলো ডিটেলসগুলো আপনি দেখে নেবেন। ঠিক আছে, আর নিচের দিকে আপনি এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এই যে, তো আপনি ডাউনলোড ফার্স্ট করবেন না, আপনার যেটা কাজ ফার্স্ট আপনি রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, আর এই যে রেজিস্টারের পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কান্ট্রি না, এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য। তো ওটাকে কান্ট্রি বলে ভুল করবেন না। তো ফার্স্ট আপনি যেটা করবেন, রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, এইখানে টাচ করবেন, তারপরে একটু ওয়েট করুন। ব্যাস, এই যে একটা ফর্ম চলে এসছে, এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো 1 মিনিট আমি ভিডিওটাকে স্টপ করে দিচ্ছি, তারপরে ফর্মটা ফিল আপ করে আবার ভিডিওটা রানিং করছি। তো আপনি এইখানটায় ফোন নাম্বার বসাবেন উপরে, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড। ঠিক আছে, তো পাসওয়ার্ড ASA *1 2 3। ঠিক আছে, এবং দ্বিতীয় এখানে কনফার্ম সেম পাসওয়ার্ড বসান, ASA *1 2 3। ঠিক আছে, এটা আমি নতুন করে পাসওয়ার্ড তৈরি করলাম। ইমেল আর ফোন নাম্বার, এখানে আপনার রাইট এক্স্যাক্ট ইমেল দেবেন, যে ইমেলটা আপনি রানিং রেখেছেন, যে ইমেল আসবে। ঠিক আছে, তো সেই ইমেলটা এখানে দেবেন, ফোন নাম্বার দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে এইখানে আই এগ্রিতে টিক মার্ক করে দেবেন, তারপরে এখানে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখাচ্ছে ইউজার অলরেডি রেজিস্টার্ড, তার মানে এই ইমেল অ্যাড্রেস এবং এই ডিটেলসে রেজিস্টার অটোমেটিকলি করা হয়ে গেছে। তো আমার এখানে যেহেতু রেজিস্টার্ড করা আছে, আপনার ওখানে দেখাবে ইউর ভেরিফাই, ইমেল ভেরিফাই দেখাবে। তো আপনি আপনার ইমেলে, আমি দেখাচ্ছি, তো আপনি আপনার ইমেলটা একটু চেক করবেন, পিসি হোক বা মোবাইল হোক। ঠিক আছে, তো ইমেলটা চেক করবেন, দেখবেন এই যে আমি আমার ইমেলে চলে এসেছি, এখানে দেখবেন একটা স্পাই হিউম্যান ভেরিফিকেশন থেকে একটা ইমেল চলে এসেছে। ঠিক আছে, তো একটু নিচে আসলে দেখবেন এই যে ভেরিফাই নাও, এখানে আপনি টাচ করবেন, তারপরে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজার করলে বেটার হয়, একটুখানি ওয়েট করুন, তারপরে এখানে কিন্তু চলে আসবে এই যে ওকে ভেরিফিকেশান সাকসেসফুলি কমপ্লিটেড। তারপরে একটু ওয়েট করলে এই যে ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার জায়গা, তো এখানে আপনি যে ইমেলটা ওখানে রেডি করেছেন, সেই ইমেল আর পাসওয়ার্ড এখানটা আপনি দিয়ে একবার লগ ইন করে নেবেন, তাহলে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি যেটা করবেন, যার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করাবেন, সেই মোবাইলটা একটু নিয়ে নেবেন। তারপরে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আমি নতুন পেজ দিয়ে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরকম, তারপরে এখানে স্পাই হিউম্যান, ঠিক আছে, এই যে চলে এসছে অটোমেটিকলি স্পাই হিউম্যান বলে নেটে সার্চ করবেন, কিংবা আপনার মোবাইলে আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। তারপর তার মোবাইলে কোনোভাবে ব্লুটুথ বা শেয়ার করে আপনি তার মোবাইলে ইনস্টল করিয়ে দেবেন। তো ইনস্টলটা সব থেকে মেন ব্যাপার, আপনি এটা এখান থেকে দেখে নেন, এখান থেকে আর স্কিপ করবেন না, কারণ এইটা সব থেকে মেন ব্যাপার, নইলে আপনি ইনস্টল করতে পারবেন না। তো তারপরে এই যে ফার্স্ট যে অপশান, এখানটাতে আপনি চলে যাবেন, এটাই হচ্ছে হোম পেজ। ঠিক আছে, তো এখানে যাওয়ার পরে এইখান থেকে ডাইরেক্টলি আপনি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশানটা। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে আমি ডাউনলোড করেছিলাম, তারপরে আমার একটা ফ্রেন্ডের মোবাইলে জেন্ডারের মাধ্যমে শেয়ার করে ফ্রেন্ডের মোবাইলে ইনস্টল করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ওটা
কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? তো এটা ভালো করে দেখে নিন, নইলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারেন। তো আমি ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাচ্ছি, জেন্ডারের মধ্যে শেয়ার করেছিলাম। তো এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশন, এটা আপনি ইনস্টল করে নেবেন। ও তার আগে আপনি এটা ইনস্টল করার আগে আপনি সেটিংসে চলে যাবেন, ঠিক আছে? সেটিংসে চলে যাবেন, মোবাইলের সেটিংসের মধ্যে গুগল বলে একটা অপশান পেয়ে যাবেন। প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে এই অপশানটি অবশ্যই থাকে। তো গুগলের মধ্যে চলে যাবেন, তারপরে এই যে সিকিউরিটি বলে একটা অপশান পাবেন, এই যে এই সিকিউরিটি অপশানের মধ্যে চলে যাবেন। তারপরে এই যে গুগল প্লে প্রোটেক্ট, তো এটার মধ্যে চলে যাবেন। আর এই অপশানটা হলো কি, গুগল আপনাকে একটা প্রোটেকশান দেয় যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কেউ হ্যাক করছে কিনা, কিংবা আপনার কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা। তো এইটা হলো গুগলের প্লে প্রোটেকশান, ঠিক আছে? তো এই প্রোটেকশানটাকে আপনি অফ করে দেবেন, যার মোবাইলে ইনস্টল করাবেন তার মোবাইল থেকে এটা অফ করবেন, নইলে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল হবে না, ঠিক আছে? তো এটাকে আপনি অফ করে দেবেন, ঠিক আছে? এটাকে আপনি অফ করে দেবেন। আর নিচেরটাও যদি অন থাকে তাহলে এটাকেও অফ করে দেবেন, দুটোকেই অফ করে দেবেন আপনি যার মোবাইলে এটা ইনস্টল করাবেন। আর এটা আপনার মোবাইলে সবসময় আপনি অন করে রাখবেন, যদি আপনার ভয় থাকে যে কেউ যদি আপনাকে হ্যাক করতে করে কিনা। তো এটা অটোমেটিকলি তো অন থাকে, তো আপনি চেক করে রাখবেন যে আপনার মোবাইলে মাঝে মাঝে যে কেউ আপনাকে হ্যাক করেছে কিনা, অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি তারপরে আপনি এবারে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নিন, ঠিক আছে? এই যে অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নিন। তো একটুখানি ওয়েট করুন, অ্যাপ্লিকেশানটি ইনস্টল হচ্ছে। আশা করি যদি এখনও লাইক না করে থাকেন তাহলে লাইকটা করে দেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ব্যাস, অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেল, ডান করে দিলাম। এবারে অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন কোথায় আছে, এই যে অ্যাপ্লিকেশানটি এখানে চলে এসছে। তো এটাকে এবারে কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লিকেশানটির মধ্যে চলে যাচ্ছি, এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখান থেকে ডাইরেক্টলি হাইড হয়ে যাবে। তো এটার মধ্যে চলে যাচ্ছি, 1 মিনিট, হ্যাঁ। তারপরে এই যে স্কিপ করে দিন, তারপরে কন্টিনিউ করুন, তারপরে নিচে অ্যাকসেপ্ট করে দিন। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন আপনি মনিটরিং অফ মাইনর চিলড্রেন, ঠিক আছে? এটাকে আপনি সিলেক্ট করে তারপরে কন্টিনিউ করে দেবেন। তারপরে এখানে যতগুলো আছে সবগুলোকে আপনি অ্যালাউ করবেন, ঠিক আছে? তো ফার্স্ট আমি অ্যালাউ করে দিচ্ছি, সবগুলোকে আমি অ্যালাউ করে দিলাম, ঠিক আছে? আর দ্বিতীয়টা হলো স্ক্রিন ক্যাপচার। তো এটা আমি করছি না, কারণ আমার তো স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এটা স্টপ হয়ে যাবে। তো এটা আপনি করে দেবেন, কারণ হলো এই সেই মোবাইলের স্ক্রিন ক্যাপচার হয়ে আপনার মোবাইলে চলে আসবে। তো আর এখানে আপনার জিপিএস অন থাকলে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে অন করে তারপর এটাকে অ্যালাউ করে দেবেন। তারপরেগুলোকেও আমি অ্যালাউ করছি, ঠিক আছে? তারপরে এই যে নিচে অ্যাক্টিভ, এখান থেকে আপনি অ্যাক্টিভ করে দেবেন, ঠিক আছে? ব্যাস, তারপরেরটা আপনি নোটিফিকেশন সার্ভিস, এটাকে আপনি অ্যালাউ করুন। তো এখান থেকে এই যে সেভ অ্যাপ সার্ভিস, তো এটাকে আপনি অন করে দেবেন, ঠিক আছে? তারপরে অ্যালাউ, ব্যাস ব্যাগে চলে আসুন। তারপরে এই যে অ্যাক্সেসিবিলিটির মধ্যে চলে যান। তার মধ্যে এবারে আপনার এখানে খুঁজে নেবেন সিকিউর সার্ভিস, এই যে সিকিউর সার্ভিস, এইটাকে আপনি অন করে দিন। ব্যাস, এটাকে আপনি অন করে দিন। এবারে ব্যাগে চলে আসুন। এবারে সবথেকে লাস্ট হলো ব্যাটারি অপটিমাইজ, এটাকে আপনি অন অ্যালাউ করে দিন। কমপ্লিট হয়ে গেল, আপনি সবগুলোকেই কিন্তু অ্যালাউ করে দেবেন। তারপরে এই যে কন্টিনিউ, এখানে আপনি টাচ করুন। তারপরে এখানে একটা ডিভাইস নেম দিন, ঠিক আছে? ব্যাস, আপনি ফার্স্ট এখানে ডিভাইস নাম দেবেন। তার কারণ হলো ডিভাইস আপনি অনেকগুলোকেই তো একসঙ্গে করতে পারেন, কোন ডিভাইস তখন আপনার খুঁজতে অসুবিধা হবে। তো এখানে ডিভাইস নাম দিয়ে দেবেন, যে কোনো খুশি আপনি দিতে পারেন। তারপরে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যে ইমেল অ্যাড্রেস রেজিস্টার করেছিলেন, আর যেটা পাসওয়ার্ড ওখানে রেজিস্টার করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ASA112233, এই পাসওয়ার্ডটাই আমি দিয়েছিলাম। এবারে লগ ইন, এখানে টাচ করে দিন। ওকে, আপনার কাজ কমপ্লিট। আর কিছুই প্রয়োজন নেই, যার মোবাইলটা তার মোবাইলটাকে তাকে দিয়ে দিন। আর এই যে অ্যাপ্লিকেশনটি দেখুন, এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, সে আনইনস্টল করতেই পারবে না। আর এটাকে আনইনস্টল করার জন্য এই যে সেটিংসে গুগল প্লে প্রোটেক্ট, ওই দুটো অপশানকে অন করলে ওখানে আনইনস্টলের অপশান এসেই যাবে। দেখতে পাচ্ছেন এটা হাইড হয়ে গেছে। এবারে চলুন আমি মনিটরে দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি যে কীভাবে আপনি এটাকে মানে অ্যাক্সেস করবেন। তো আপনি যে কোনো ডিভাইস থেকে ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি স্পাই হিউম্যানের ওয়েবসাইটে চলে যাবেন। আমার যেহেতু আগে থেকেই আছে, টাইম নষ্ট করছি না, আপনারা বুঝতেই পারছেন। গুগলে লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে এখানে লগ ইন, এখানে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে? আপনি যে পাসওয়ার্ড এবং ইমেলটা ওখানে ইউজ করেছিলেন মোবাইলে, তো আপনি এই ইমেল পাসওয়ার্ড অনেক মোবাইলে ইউজ করতে পারেন। আর অনেককেই একসঙ্গে এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে হ্যাক করতে পারেন। একবারই আপনাকে রেজিস্টার করতে হবে, ঠিক আছে? তো একবার যেহেতু রেজিস্টার করা হয়ে গেছে, তো এইটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করে নিলে তারপরে
যদি একটা মোবাইল হয়, একটা মোবাইল যেহেতু আছে, তো সেই জন্যে এখানে সব ডিটেলসগুলো একটা মোবাইলে দেখাচ্ছে। আর যদি আপনি অনেকগুলো মোবাইল করে রাখেন তাহলে এই যে ডিভাইস এখান থেকে আপনি এখানে টাচ করবেন, আর এখানে যেহেতু আমার একটা, সেই জন্য একটাই দেখাচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট। তো এখানে আপনার নানা রকম অপশান, মানে যেগুলো যে সেটগুলো আপনি অ্যাক্টিভ করে রাখবেন সেই সেটগুলো সবগুলো অপশান দেখাবে। তো আপনি যে সেটে ইচ্ছে সেই সেটের উপরে ফলো রাখতে পারেন। তো যদি সেই সেটে দেখুন সবথেকে বেশি কার সঙ্গে কথা হয়েছে সেটা এখানে র্যাঙ্ক হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। সেই সেটটি এখন, মানে তিনি এখন কোথায় আছেন সেটা, সেই লোকেশনটাও এখানে দেখাচ্ছে। আর এখানে কি কি অপশান পাবেন, এই যে কল ডিটেলস পাবেন, এখানে কার কার সঙ্গে কখন কখন কথা হয়েছে, কে ফোন করেছিল, ঠিক আছে, কত সময় কথা হয়েছে, এখান থেকে আপনি এটা দেখতে পারেন। এই যে টোটাল, তো এটা আমার যেহেতু ফ্রেন্ডের, আমি বেশিক্ষণ দেখাচ্ছি না। তো এখানে সন্দেহের কোনো কিছু নেই, কোনো ফেক ভিডিওর কোনো প্রবলেম কিছুই নেই। আমি অবশ্য চেক করেছি, তারপরে ভিডিওটা কিন্তু তৈরি করলাম। আর আমি কখনোই ভিডিও ফেক আপলোড করি না, কারণ আমি সব কিছু ঠিকঠাক দেখলে তবে সেই বিষয়ে ভিডিও বানাই, আমার একটু দেরি হলেও। তো পারফেক্ট কিছু ছাড়া কখনোই ভিডিও আমি কিন্তু বানাই না। তো আপনি এখানে সব অপশানগুলো পেয়ে যাবেন, প্রচুর অপশান পাবেন। যেমন এখানে রিমোট কন্ট্রোল বলে একটা অপশান, খুব ভালো অপশান। এগুলোকে আপনাকে পে করতে হবে, তারপরে এই অপশানগুলো আপনার ইনেবল হবে। তো এটাকে আপনি রিমোটলি তার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারেন। এখানে আপনি লাইভ রেকর্ডিং করতে পারেন, ঠিক আছে, তার ফোনের মাইক্রোফোন থেকে মানে রেকর্ডিং করে সে কী বলছে শুনতে পারেন। এখান থেকে ফটো এবং ইমেজ ডাইরেক্টলি তার ফোন থেকে ফটো তুলে আপনি আপনার ফোনে আনতে পারেন। এখানে ফাইল এক্সপ্লোর, এখান থেকে আপনি তার ফাইলের ভিডিও, মানে টোটাল ফাইলের যাবতীয় ভিডিও, ফটো, মাল্টিমিডিয়া সব কিছু আপনি দেখতে পারেন। এখানে সোশ্যাল মিডিয়া, মানে এখানে সোশ্যাল মিডিয়া আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছুকে রিড করতে পারেন বা সেগুলোকে ট্র্যাকও করতে পারেন, ঠিক আছে। আর আপনার সব কিছু এখানে, সব প্রায় একটা ফোনের 90% ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে এখান থেকে। এই যে ব্রাউজ ডিটেলস, তো এখান থেকে আপনি সেই মোবাইলে কী কী ইন্টারনেট ব্রাউজ করা হচ্ছে, কী কী ওয়েবসাইট দেখছে, কী কী ওয়েবসাইট ঘাটাঘাটি করছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এমনকি ব্লকও করতে পারবেন যে কোনো ফোন, যে কোনো নাম্বার। এখান থেকে আপনি কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবেন, তার ফোনে কী কী কন্ট্যাক্ট নাম্বার আছে, কার কার নামে সেভ করা আছে, কী কী নাম্বার। যে এই যেমন আছে 109টা কন্ট্যাক্ট আছে এই ফোনে। তো আমি সবগুলো ওপেন করে দেখাচ্ছি না, আপনি যেহেতু বুঝতেই পারছেন অবশ্যই এখানে ফেকের কোনো কিছুই নেই, ঠিক আছে। তো এইভাবে এটা আপনারা ইউজ করতে পারেন। আর এই রকম টাইপের কোনো ভালো সিস্টেম যদি আমি পেয়ে যাই, আমি এই বিষয়ে ঘাটাঘাটি করছি ইন্টারনেটে, যদি এইরকম কোনো ভালো ফ্রি কিংবা এর থেকে ভালো কিছু পেয়ে যায় সিস্টেম, অবশ্যই এই বিষয়ে আমি ভিডিও বানাবো, কারণ আমি জানি আপনাদের এই বিষয়ে অনেকটা ইন্টারেস্ট। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো কয়েকদিনের মধ্যে যদি ভিডিও আমি এই বিষয়ে বানাই তো আপনার কাছে অবশ্যই আপলোড হয়ে যাবে। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে করবেন, কারণ আপনারই এতে উপকার হবে আমার মনে হয়। আর সবাই ভালো থাকবেন। এই ভিডিওতে এতটুকুই।